দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুল নিহাত কম নয়, কিন্তু পূজার অর্ঘ্যে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন তাতেই তিনি সন্তুষ্ট হন। বেলগাছের মাহাত্ম্য বর্ণনা করে এই কথাই বলা আছে। ত্রিফলকযুক্ত বেলপাতার মাঝখানের পাতাটি শিবস্বরূপ, বাঁ দিকের পাতাটি ব্রহ্মাস্বরূপ ও ডান দিকের পাতাটি বিষ্ণুস্বরূপ। পুরাণে বলা আছে, একবার দেবী পার্বতী জয়া, বিজয়া ও জয়ন্তী তার 3 সখীকে নিয়ে ভ্রমণে বেরোবেন বলে ঠিক করলেন। দেবী পার্বতী তার বাহন সিংহের মাধ্যমে তার বান্ধবীদের নিয়ে একটি পর্বতে উপস্থিত হলেন। দীর্ঘক্ষণ ভ্রমণের ফলে দেবী মাতার কপালে ঘাম দেখা যায়। সেই ঘাম মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই তা থেকেই ছোট্ট একটা বৃক্ষ জন্ম নেয়, যার 3টে পাতা। তখন দেবীর সখীরা তাকে বললেন, হে দেবী, এই বৃক্ষ তোমার ঘাম থেকে সৃষ্ট হয়েছে, তাই এটা তোমারই অংশ, তুমি এর নামকরণ করো। দেবী পার্বতী তখন সেই গাছের নাম দিলেন বিল্ববৃক্ষ। তারপর তিনি তার নিজের শরীরের নানা অংশ এই গাছে স্থাপন করলেন। যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিখরে, কাত্যায়নী নামে ফলে এবং দুর্গার রূপে রইলেন ফুলে। তিনি বললেন, যদি কেউ মহাদেবকে এই গাছের পাতা দিয়ে পুজো করে তবে তিনি সবচেয়ে তুষ্ট হবেন। যেহেতু দেবী পার্বতীর বিভিন্ন অংশ এই গাছে অধিষ্ঠান করছে, তাই এই পাতা মহাদেবকে নিবেদন করা মানেই দেবী পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা। এছাড়াও বেলগাছের জন্ম সম্বন্ধে প্রচলিত শিবপুরাণে যে কাহিনী বর্ণিত আছে সেটা এখন আমি আপনাদের শোনাব। বৈকুণ্ঠে দেবী লক্ষ্মীর মনে একদিন এক প্রশ্নের উদয় হলো যে তিনি তো সবসময় তার স্বামীর সঙ্গেই থাকেন, স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই, তবুও তিনি কি তার স্বামী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন? এই প্রশ্ন নিয়ে তিনি তার স্বামীর কাছে এলেন। চিন্তামগ্ন হয়ে তিনি বিষ্ণুর পদসেবা করতে লাগলেন। লক্ষ্মী দেবীর চিন্তাচ্ছন্ন মুখ দেখে তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ, আমায় বলো। লক্ষ্মী দেবী বললেন, হে স্বামী, আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন, কিন্তু আজ কেন জানি না মনটা বড় উতলা লাগছে। আমার মনে প্রশ্ন জাগছে, আমি কি আপনার প্রিয় হতে পেরেছি? বিষ্ণু মৃদু হেসে উত্তরে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ঠিক ততটাই প্রিয়। কিন্তু সত্যি বলতে কি, সবচেয়ে প্রিয় যদি কেউ হন তবে তিনি সত্য সুন্দর শিব। তাকে যারা ভক্তি করে পূজা করেন তারা আমার কাছেও শিবের সমান বড় প্রিয়। বিষ্ণুর কথা শুনে মাতা লক্ষ্মী ছলছল চোখে বললেন, আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু, যেমন ভক্ত হলে আমি আপনার কাছে সবচেয়ে প্রিয় হতে পারি। তখন বিষ্ণুদেব লক্ষ্মী দেবীকে শিবের প্রিয় মন্ত্র নমঃ শিবায় আর পূজার জন্য পদ্মফুল নিয়ে শিবের পূজা করতে বললেন। বিষ্ণুর নির্দেশে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবলিঙ্গ আর সেখানে শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন। তারপর আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা শুরু করলেন। প্রতিদিন দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজে হাতে প্রস্ফুটিত পদ্ম নিয়ে আসেন পূজার উদ্দেশ্যে। তারপর গঙ্গা জলে সেগুলিকে ধুয়ে গুনতে শুরু করেন। পূজার থালায় সাজিয়ে নেন 100টি পদ্ম। প্রতিদিন 100টি পদ্ম দিয়ে চলতে লাগলো দেবীর শিব পূজা।
একটি বছর কেটে যাওয়ার পর এক বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে প্রতিদিনের মতো দেবী 100টি পদ্ম গুনে থালায় সাজিয়ে পূজায় বসেছেন। তিনি চোখ বন্ধ করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন। ভক্তের পরীক্ষা করার জন্য শিব পূজার থালা থেকে 2টি পদ্ম হরণ করে নিলেন। দেবী লক্ষ্মী ধ্যান শেষে যখন অঞ্জলি দিতে শুরু করলেন, দেখলেন থালায় 2টি পদ্ম কম আছে। পূজার আসন ছেড়ে উঠলে পূজা বিঘ্ন হবে, এই ভেবে তিনি চিন্তিত হয়ে পড়লেন। তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা। তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে। তাই বক্ষ যুগল উৎসর্গ করেই পুজো সম্পন্ন করতে চাইলেন দেবী লক্ষ্মী। এই দৃশ্য দেখে অভিভূত হলেন শিব। তিনি সম্মুখে আবির্ভূত হয়ে সেই কাজে বাধা দিলেন। বললেন, মা গো, আমি আশুতোষ শিব, আমি অল্পতেই তুষ্ট হই। মা, আমি তোমার পূজায় প্রসন্ন। বলো মা, কি বর তুমি প্রত্যাশা করো? লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন, হে ভগবান, যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি সেই বর দিন। শিব মৃদু হেসে বললেন, তাই হবে মা। তোমার মাতৃ অঙ্গ থেকে ধরায় জন্ম নেবে বেল নামক বৃক্ষের। তার পত্র হবে আমার ত্রিনয়ন। তার ফলের স্বাদ হবে তোমার বক্ষসুধার অনুরূপ। হে দেবী লক্ষ্মী, তোমার আরেক নাম শ্রী, তাই এই বৃক্ষের নাম হবে শ্রীবৃক্ষ, ফলের নাম হবে শ্রীফল। এই পত্রকে বলা হবে শ্রীপত্র। এই পত্রে পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট। শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র, পুষ্প ও ফল সহ বেলবৃক্ষের জন্ম হলো মর্তে। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।